বেশি লাভের আশায় সংরক্ষণ করা পেঁয়াজই এখন মেহেরপুরের চাষিদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংরক্ষণাগারে পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজীব, পেঁয়াজ পচে চাষিদের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এবং প্রশাসন এ ব্যাপারে কি বলছে জানাবেন? ভারতীয় জাতের যে সুসাগর পেঁয়াজ চাষ হয় এটি আসলে বিঘা প্রতি ফলন প্রায় 200 মণ করে হয়। আর দীর্ঘদিন ধরে এই মেহেরপুরের মুজিবনগর যে পরিমাণ বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, যে উৎপাদন স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আসলে পেঁয়াজ সরবরাহ করা হয়। তবে সেই পেঁয়াজগুলো যখন মুজিবনগর বা মেহেরপুরের মাঠ থেকে যখন এই পেঁয়াজ উঠতে শুরু করে, ঠিক মৌসুমটি ভরা মৌসুম, তখনই ভারত থেকে আসলে আমদানি করা পেঁয়াজ আমদানি করা হয়। এই কারণে প্রতিবারই পেঁয়াজের দাম কমে এবং লোকসানের মুখে পড়ে। কৃষকদের লোকসান কমাতে কৃষি বিভাগ থেকে এয়ার কুলার মেশিন প্রণোদনার মাধ্যমে দেওয়া হয়েছিল, যেটিতে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে বেশ কয়েক মাস। অথচ মুজিবনগর, মেহেরপুর সদর সহ বেশ কয়েকটি জায়গায় প্রায় 100টি এয়ার কুলার মেশিন দেয় কৃষি বিভাগ। তবে সেসব মেশিনে যে পেঁয়াজ সংরক্ষণ করা হয়, সেই পেঁয়াজ সংরক্ষণ করার পর কয়েক মাস না যেতেই পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ 500 মণ পেঁয়াজের কাছে নষ্ট হয়েছে প্রায় 200 মণ। অর্থাৎ 200 মণ পেঁয়াজ, এরকম যদি 100 কৃষকের হাতে 200 মণ করে হয়, তাহলে তো অনেক বিপুল পরিমাণ পেঁয়াজের আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। কৃষি বিভাগ থেকে বলছে যে যাদের পেঁয়াজ আসলে এয়ার কুলার মেশিনে সংরক্ষণ করার কথা, কৃষকরা পেঁয়াজ উত্তোলনের আগে জমিতে সার এবং সেচ দিয়েছিল, তার ফলে ওই পেঁয়াজটি বেশ রসালো ছিল, যে কারণে এয়ারকুল মেশিনে সেই পেঁয়াজকে সংরক্ষণ করতে পারি। তবে তাহিরপুরি বা অন্যান্য যে জাতের দেশীয় জাত আছে, সেগুলো যদি কৃষকরা উৎপাদন করে এবং সংরক্ষণ করে, তাহলে সেই পেঁয়াজটি দীর্ঘদিন রাখতে পারবে এবং সেই পেঁয়াজ বিক্রি করে কৃষকরা লাভবান হবে। মেহেরপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।